বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা এই সমস্ত সরকারি যে সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলো রয়েছে এর যে জুলাই মাসের পেমেন্ট কিন্তু এখনো পর্যন্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জুলাই মাসের যে পেমেন্টের স্ট্যাটাস সেটা হচ্ছে পেমেন্ট নট ইনিশিয়েটেড, এইভাবে লেখা চলে এসছে। 90% উপভোক্তাদের কিন্তু যে স্ট্যাটাসটা জুলাই মাসের ভাতা টাকার যে স্ট্যাটাসটা এইভাবে পেমেন্ট নট ইনিশিয়েটেড চলে এসছে। যদি আপনারও ক্ষেত্রে এইভাবে জুলাই মাসের বৃদ্ধ ভাতা আপনি যদি পেয়ে থাকেন অথবা প্রতিবন্ধী ভাতার যদি আপনি উপভোক্তা হয়ে থাকেন অথবা আপনি যদি বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতার এই তিনটে ভাতার যদি উপভোক্তা হয়ে থাকেন সেক্ষেত্রে স্ট্যাটাসে যদি আপনার পেমেন্ট নট ইনিশিয়েটেড এটা চলে আসে এইভাবে, আপনি জুলাই মাসের টাকা আদৌ পাবেন কিনা অথবা পরবর্তী মাসগুলোর টাকা পাবেন কিনা, বা যেহেতু মে মাসেরও একই স্ট্যাটাস দেখাচ্ছে পেমেন্ট নট ইনিশিয়েটেড বা জুলাই মাসেরও দেখাচ্ছে, কিন্তু জুন মাসের টাকাটা দেখুন পেমেন্ট সাকসেস প্রায় সকলেরই হয়ে গেছে। সেক্ষেত্রে এই যে মে আর জুলাই এখনো পর্যন্ত যে টাকাটা ঢুকলো না পেমেন্ট নট ইনিশিয়েটেড, সেক্ষেত্রে আপনারা কি 2 মাসের টাকা একসাথে পাবেন? সবচেয়ে বড় কথা জুলাই মাসের টাকাটা এইভাবে ঢুকবে কিনা এই মাসে, সেই বিষয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। প্রথমেই আমরা জেনে নেব যে অনলাইনে আপনি যদি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতার বা প্রতিবন্ধী ভাতার উপভোক্তা হয়ে থাকেন অনলাইনে আপনার স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন। সেজন্য ওয়েস্ট বেঙ্গল সরকারের অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে পোর্টাল রয়েছে স্ট্যাটাস চেক করার, লিঙ্কটা দেখুন samarth.wb.gov.in, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। এই ওয়েবসাইটের এখানে চলে আসবেন। এখানে আসার পরে নিচের দিকে একটা অপশন পাবেন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস, এই ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসের উপরে একবার ক্লিক করবেন। করলে এইভাবে আপনার সামনে যে স্ট্যাটাস ইন্টারফেসটা চলে আসবে। এখান থেকে আপনি যে প্রকল্পের স্ট্যাটাসটা চেক করতে চাইছেন সেই প্রকল্পের আপনাকে কিন্তু নামটা উল্লেখ করতে হবে। এখান থেকে স্কিম দেখুন এবং মাঝে সিলেক্ট অপশন পেয়ে যাবেন। এই সিলেক্টের উপরে ক্লিক করবেন, করলে আপনার সামনে কিন্তু সমস্ত রকম সামাজিক সুরক্ষামূলক যে প্রকল্পগুলো রয়েছে ড্রপডাউন লিস্ট থেকে কিন্তু আপনি বেছে নিতে পারবেন। যেহেতু আমরা উইডো পেনশনের স্ট্যাটাসটা চেক করব, আমরা একদম শেষে চলে যাব। দেখুন WCD উইডো পেনশন করলাম। এরপরে ঠিক তারপরে যে অপশনটা দেখুন সার্চ ইউজিং এবং সিলেক্ট অপশন রয়েছে, এখানে থেকে ক্লিক করে আপনি তিনটে অপশন পেয়ে যাবেন, বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নম্বর এবং আধার নম্বর। এই তিনটের যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি পেমেন্টের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। মোবাইল নম্বর আমরা সিলেক্ট করলাম, এরপরে ঠিক দেখতে পাবেন এন্টার ভ্যালু, এখান থেকে দেখতে পেয়ে যাবেন এবং ঠিক এখানে মোবাইল নম্বর বসার জন্য ঘরটা পেয়ে যাবেন। এখানে মোবাইল নম্বর বসাবেন এবং ক্যাপচারটা দেখবেন এখানে এই অঙ্কটা সলভ করে পাশে কিন্তু বসাতে হবে এবং ঠিক তারপরে এখানে নিচে সার্চ অপশন পেয়ে যাবেন। আমরা মোবাইল নাম্বারটা বসাবো, ক্যাপচারটা বসিয়ে সার্চ অপশনের উপরে কিন্তু ক্লিক করে নেব। মোবাইল নম্বর এবং ক্যাপচা বসিয়ে আপনি যখনই সার্চ অপশনের উপরে ক্লিক করবেন ওই উপভোক্তার সমস্ত তথ্য কিন্তু এখান থেকে আপনি স্ক্রিনে দেখতে পেয়ে যাবেন। এই জায়গা থেকে আপনি পুরো জিনিসটা চেক করতে পারবেন। এখান থেকে প্রথমত বেনিফিশিয়ারি আইডি পেয়ে যাবেন, অ্যাপ্লিক্যান্ট নেম পেয়ে যাবেন, অ্যাড্রেস পেয়ে যাবেন এবং কারেন্ট ব্যাংকিং ইনফরমেশন, অর্থাৎ বর্তমানে ওই উপভোক্তা যে ব্যাংকের অ্যাকাউন্টে ভাতা টাকাটা পাচ্ছে তার সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। আমি কিন্তু সিকিউরিটি পারপাসের কারণে ব্লার করে রাখবো। ঠিক তারপরে অপশনটা এখান থেকে দেখতে পাবেন কারেন্ট যে স্ট্যাটাসটা দেখুন এখানে অ্যাপ্রুভ লেখা থাকবে এবং পেমেন্টের স্ট্যাটাসটা চেক করার জন্য এইভাবে একটা ভিউ অপশন মাঝে পেয়ে যাবেন। এই ভিউর উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনি ভিউ অপশনের উপরে ক্লিক করবেন দেখবেন এখানে মাস অনুযায়ী যে পেমেন্টের স্ট্যাটাসটা সেটা কিন্তু ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছে। দেখুন মে মাসের যে পেমেন্টের স্ট্যাটাসটা কিন্তু পেমেন্ট নট ইনিশিয়েটেড, অর্থাৎ এই উপভোক্তা মে মাসে কিন্তু টাকাটা ঢোকেনি। আমরা আগেও আপডেট দিয়ে দিয়েছি মে মাসে 90% উপভোক্তার কিন্তু পেমেন্ট এইভাবে ইনিশিয়েট করা হয়নি বা টাকাটা ক্রেডিট হয়নি। একইভাবে দেখবেন জুন মাসের পেমেন্টটা এই উপভোক্তার ব্যাংকে ক্রেডিট হয়েছে, পেমেন্ট সাকসেস হয়ে গেছে। পুনরায় জুলাই মাসে কিন্তু একইভাবে পেমেন্ট নট ইনিশিয়েটেড, এখনো পর্যন্ত এই উপভোক্তা কিন্তু জুলাই মাসের টাকাটা পায়নি। 90% উপভোক্তাদের একই অবস্থা, জুলাই মাসের কিন্তু টাকাটা এখনো পর্যন্ত 90% উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়নি। এখন প্রশ্ন হচ্ছে এই যে পেমেন্ট নট ইনিশিয়েটেড আসছে কেন, কোন কোন সমস্যাগুলো থাকলে পেমেন্ট নট ইনিশিয়েটেড আসছে, যদি পেমেন্ট নট ইনিশিয়েটেড চলে আসে সেক্ষেত্রে করণীয় কি, বা
এই যে 2 মাসের পেমেন্ট নট ইনিশিয়েট এসছে, 2 মাসের পেমেন্ট কি একসঙ্গে পাবে উপভোক্তারা? সমস্ত বিষয়টা কিন্তু আমরা এভাবে এখন কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করব আমরা একটা প্রতিবেদনের সাহায্যে। এখন আমরা কিন্তু একটা প্রতিবেদনের সাহায্যে জেনে নেওয়ার চেষ্টা করব যে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতায় বা প্রতিবন্ধী ভাতায় পেমেন্ট যে নট ইনিশিয়েটেড চলে এসছে বা এখনো যে ইনিশিয়েটেড করা হয়নি, ঠিক কী কারণে এখনো পর্যন্ত এমন স্ট্যাটাস দেখাচ্ছে। দেখুন, প্রথমত আধার সিডিং। যে সমস্ত উপভোক্তারা আপনারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকেন, যে ব্যাংকে পেয়ে থাকেন, একটু অবশ্যই খেয়াল করবেন যে ওই ব্যাংকে আপনার আধার সিডিং করা রয়েছে কিনা। কারণ এই সমস্ত সামাজিক সুরক্ষামূলক প্রকল্প যেগুলো রয়েছে, এই প্রকল্পগুলো টাকা পেতে পশ্চিমবঙ্গ সরকারের নতুন নির্দেশিকায় জানানো হয়েছে যে আধার সিডিং অবশ্যই আপনাকে থাকতে হবে, ডিবিটি লিঙ্ক থাকতে হবে। যদি আধার সিডিং বা ডিবিটি লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রকল্পের টাকা আসা বন্ধ করবে সরকার থেকে। তো অবশ্যই খেয়াল করবেন যে এই যে সামাজিক সুরক্ষামূলক প্রকল্প যেগুলো রয়েছে, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এগুলো তো অবশ্যই যে ব্যাংকে আপনার ভাতা টাকাটা বা পেনশনের টাকাটা ঢুকতো, সেই ব্যাংকে যেন অবশ্যই আধার সিডিং বা ডিবিটি লিঙ্কটা থাকে। দ্বিতীয়ত দেখুন, তথ্যের অমিল। আপনি ভেরিফিকেশনের সময় যে ডকুমেন্টসগুলো দিচ্ছেন, লিগ্যাল ডকুমেন্টসগুলো দিচ্ছেন, সেখানে অবশ্যই কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্ট, ব্যাংক যে অ্যাকাউন্ট দিচ্ছেন সেই অ্যাকাউন্টের তথ্যের সঙ্গে মিল থাকতে হবে। যদি তথ্যের অমিল হয়, সেক্ষেত্রে কিন্তু তথ্যের অমিলতার কারণে, জটিলতার কারণে কিন্তু ভাতা টাকাটা সরকার থেকে বন্ধ হয়ে যেতে পারে। 3 নম্বর কিন্তু দেখুন, ব্যাংকের অ্যাকাউন্টে কেওয়াইসি না থাকা। আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টে এই যে ভাতা টাকাগুলো পাচ্ছেন, পেনশনের টাকাগুলো, অবশ্যই কিন্তু এই ব্যাংকে আপনার কেওয়াইসি আপডেট থাকতে হবে। কেওয়াইসি আপডেট না থাকলেও সরকার পক্ষ থেকে এইভাবে প্রকল্পের টাকা ঢোকানো বন্ধ হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, এবারে দেখুন আমরা আলোচনা করব যারা এইভাবে পেমেন্ট নট ইনিশিয়েটেড যেগুলো এসছে, 2 মাসের চলে এসছে, তারা কি পরবর্তী মাসে 2 মাসের টাকা একসঙ্গে পাবে? না। আমরা দেখেছি মে মাসে কিন্তু টাকাটা পেমেন্ট নট ইনিশিয়েটেড, কোনো উপভোক্তার ব্যাংকে টাকা ঢুকেনি, কিন্তু জুন মাসে শুধুমাত্র ওই একটাই মাসে টাকাটা ঢুকেছে। জুলাই মাসে পুনরায় পেমেন্ট নট ইনিশিয়েটেড চলে এসছে। যদি এই মাসে টাকা না ঢোকে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী মাসে শুধুমাত্র পরবর্তী মাসে টাকা ঢুকবে, এই মাসে টাকাটা ঢুকবে না। এখন যাদের এই সমস্ত তথ্য ঠিক রয়েছে, যাদের কেওয়াইসি রয়েছে, যাদের তথ্যের কোনো অমিল নেই বা আধার সিডিং করা রয়েছে, তাদের ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। তাহলে তাদের ক্ষেত্রে পেমেন্ট নট ইনিশিয়েটেড কেন আসছে? এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি যে সরকারের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত সরকারি কোষাগার থেকে সেই টাকাটা, যে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার যে পেনশনের টাকাটা এখনো পর্যন্ত কিন্তু ইনিশিয়েট করা হয়নি। সে কারণেও কিন্তু পেমেন্ট নট ইনিশিয়েটেড এমন যে আপডেটটা স্ট্যাটাসে চলে এসছে। পরবর্তীতে যদি জুলাই মাসের পেমেন্ট ইনিশিয়েট করা হয়, অবশ্যই কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে আপডেট দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যে আপনারা যদি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা টাকা পেয়ে থাকেন, আপনাদের স্ট্যাটাসে এভাবে পেমেন্ট নট ইনিশিয়েটেড লেখাটা এসছে, নাকি আপনারা এখনো পর্যন্ত জুলাই মাসের পেনশনের টাকাটা পেয়ে গেছে। অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।